আমাদের জিন্না ভাই, যার একটি হাত অচল, একেবারেই অচল, যার একটি হাত, এক হাত দিয়ে সে গাছগুলো করতেছে। এই গাছগুলো সে এক হাত দিয়ে কাটতেছে। দেখি গাছগুলো, গাছটা কিভাবে কাটে। ভাই এই জায়গায় বসি একটু, হ্যাঁ? না আবার আপনাকে সমস্যা হবো? সমস্যা হবো না তো? না আবার চাপ টাপ নাকবো না? হিতাই কই ওই যে একজনের দেখলাম যে না মেশিন, কারেন্টের মেশিন দিয়ে কাটতাম নিচ্ছে। আপনাকে তো সেই মেশিন নেই। আর তো বাইজানে তো খুব কষ্ট হয় এভাবে গাছ কাটতে, হ্যাঁ? তাই এই যে জিন্না ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রমটা করে, আসলে ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে যায় বলা যায় না। জুরি নামানি কয়, মানে এই গাছ কাটারে জুরি নামানি কয়। জুরি নামানি মানে গাছটাকে জুরি নামানি বলে আর কি। আমি জানি না, জিন্না ভাই বললো যে গাছটাকে কাটলে পারা জুরি নামানি বলে আর কি। এটা হয়তো যারা গাছ কাটে তাদের ভাষায় হয়তো এইটা যে জুরি নামানি। যাই হোক, যে যে নামানি হোক, জুরি নামানি হোক আর হইলো খারি নামানি হোক, এটা কোনো কথা না। কথা হইলো সে মহান আল্লাহ তাআলা তার একটা হাত দেয় নাই, তারপরেও সে কিন্তু অচল অবস্থায় নাই। তাকে আল্লাহ পাক একভাবে না একভাবে ইনকাম করার একটা রাস্তা দিয়েই দিছে। যদিও তার অনেক পরিশ্রম হয়, কিন্তু এভাবেই তার দিন চলে যাচ্ছে। তার জীবনটা এইভাবেই দিনটা চলে যাচ্ছে আপনার। আসলে জিন্না ভাইয়ের এই কয়েকটা ভিডিও করার কারণ হলো যে আমি চাই যে মোহাম্মদ জিন্না নামের একটা পেজ আছে, এই পেজটা আপনারা ফলো দিয়ে তার পাশে থাকবেন। জিন্না ভাইয়ের পাশে থাকলে হয়তো তার মতো একটা লোক এই সমাজে ভালো চলতে পারবে। আল্লাহর কাছে অবশ্যই জিন্না ভাই দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে। যদি আপনারা তার জন্য পাশে থাকেন, তাকে ফলো দিয়ে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকেন, তাহলে হয়তো সে একটু ভালো চলতে পারবে যদি সকলের সহযোগিতা পায়। এই কারণে আমার এই ভিডিওটা বারবার জিন্না ভাইয়ের এই ভিডিওটা করা। জিন্না ভাই এক কথায় খুব পরিশ্রমী, কারণ সে অত্যন্ত পরিশ্রমী লোক। আমি